শীতকালে শিম যতটা মজা লাগে অন্যান্য সিজনে শিম কিনতে পাওয়া গেলেও এতটা মজা বা সুস্বাদু লাগে না। এখন শিমের মৌসুম চলতেছে আর বাড়িতে 2টা শিম গাছও রয়েছে, অথচ দুর্দান্ত এই শিম সুন্দরীকে সেভাবে খাওয়াই হয় না। ছোট বাচ্চা থাকার কারণে আমি রান্নাবান্না একদমই করি না, রান্নাটা আমার শাশুড়ি করে থাকেন। আর শাশুড়ি শিমের শুধু একটা পদই রান্না করেন, সেটা হচ্ছে আলু বেগুন আর শিম দিয়ে মাছ রান্না করেন। মাছ ভুনা করলেও তার মধ্যে 2-1টা শিম দিয়ে দেয়, আর মাছের তরকারি রান্না করলে তো ওর মধ্যে শিম অবশ্যই দেবে। কেন, মাছ খেতে গেলে কি শুধু শিম দিয়েই খেতে হবে, অন্য কি কোনোভাবে খাওয়া যায় না? কবে যেন মাছ ভাজির সঙ্গে গোটা গোটা শিম ভাজি করে দেয়। ভাজির কথা বলতে গিয়ে মনে পড়লো উনি আরেকটা কাজ করেন, সেটা হচ্ছে 15 দিনে একবার হয়তো শিম ভাজি করে দেন। এভাবে করে উনি আমার শিম খাওয়ার রুচিটা নষ্ট করে দিচ্ছে। ওনাকে বোঝাইতেও পারি না যে এই শিম আমার কতটা প্রিয় সবজি। ওনার শিম রান্নার জ্বালায় অতিষ্ঠ হয়ে যখন দেখলাম এই প্রিয় সবজিটা আমার মন থেকে বিলুপ্ত হওয়ার পথে, তখন নিজের মাথায় একটা বুদ্ধি চলে আসলো। সেটা হচ্ছে শিমের দুর্দান্ত একটা রেসিপি বানিয়ে শাশুড়িকে খাওয়ানো। আর এর মূল উদ্দেশ্য হচ্ছে শাশুড়িকে মনে করিয়ে দেয়া যে শিমের অন্যান্য রেসিপিও তৈরি করা যায় এবং সুস্বাদুভাবে করা যায় সেটা। আমি চাইলেই ওনাকে বলতে পারতাম যে এভাবে আর শিম রান্না করিয়েন না, এতে আমার শিম খাওয়ার রুচি আধমরা হয়ে যাচ্ছে। কিন্তু এভাবে বলিনি, তার কারণ হচ্ছে একে তো উনি বয়স্ক মানুষ, আমাকে রান্না করে খাওয়ান, তার উপর যদি আমি ওনার রান্নার ভুল ধরি তাহলে বলবে যে নিজে তো রান্না করেই না, আবার উল্টো আমি রান্না করলে সেগুলোর ভুল ধরতে আসে। তাই এই যে ছোট্টখাটো টেকনিকটা খাটাইলাম। আর মনে হলো যে আমার মতো এরকম আরো অনেক ভুক্তভোগী আছেন যাদের বাড়িতে শিম গাছ আছে বলে তাদের মা বা শাশুড়ি অলওয়েজ এই শিম দিয়ে বিভিন্ন রেসিপির বদলে শুধু ঘুরে ফিরে একটা রেসিপি করেন। তাই তাদের জন্য এবং আমার নিজের জন্য এই দুর্দান্ত স্বাদের শিম ভর্তার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো প্রথমেই গাছ থেকে একদম টাটকা শিমগুলো উঠিয়ে কোনাচে করে কেটে পানির ভিতরে দিয়ে হালকা একটু সিদ্ধ করে তারপরে তেল দিয়ে ভেজে নিলাম। তারপরে 2টা কাঁচামরিচ আর 2টা শুকনা মরিচ ভেজে নিলাম। ব্যাস, ভাজাভাজির কাজ এই পর্যন্তই। এখন যা কাজ সেটা হচ্ছে পাটা আর পুতায়, আঞ্চলিক ভাষায় যেটাকে শিল আর পাটা বলে। যাই হোক, ভাজি করে রাখা শিমগুলো পাটায় ভালোভাবে পিষে নিলাম। তারপরে কিছুটা পেঁয়াজ কুচি, কয়েক টুকরো রসুন, শুকনা মরিচ, কাঁচামরিচ 2টা করে দিতে হয়নি, কারণ ভাজি করার পরে শিমগুলো একদম কমে গিয়েছিল। তারপরে স্বাদ মতো একটু লবণ, আর গাছ থেকে 2-3টা ধনিয়া পাতা উঠিয়ে এনে সেগুলোকে টুকরো টুকরো করে ছিঁড়ে সবকিছুর সঙ্গে ভালোভাবে বেটে নিলাম। বেটে নেওয়ার পর সবগুলো মেশ হাতে তুলে আবারও একবার খুব ভালোভাবে বেটে নিলাম, যেন একদম ফিনিশ হয়, কোনো প্রকার ছাল ছাল বা গোটা গোটা না থাকে। এবার ভালোভাবে হাতে ডলে লবণটা একটু টেস্ট করে পরিবেশনের জন্য রেডি করে ফেললাম। এখন এই সুস্বাদু ভর্তা দিয়ে কয়েক গামলা ভাত একাই খেয়ে ফেলা সম্ভব। যারা আমার মতো ভুক্তভোগী আছেন, শিমের 2-1 রকমের রেসিপি খেয়ে খেয়ে একদম শিম খাওয়ার রুচি আধমরা হয়ে গেছে, তারা কিন্তু অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন, আপনাদের রুচি আবারও জীবিত হয়ে যাবে। আর যাদের রুচি অলরেডি জীবিত রয়েছে তারা কিন্তু এরকম ভাবে খেয়ে দেখবেন, কারণ আমার মনে হয় না এরকম শিম ভর্তা এর আগে কখনো খেয়েছেন। যাই হোক, ভালো থাকবেন সবাই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।